नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। ভূমিকা। পূজ্যপাদ স্বামী তুরীয়ানন্দজি একবার বলিয়াছিলেন, আমরাও স্বামীজিকে খুব কাছে পেয়ে আমাদের স্বামীজি বলে তাকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে কোন ঊর্ধ্বলোকের অধিবাসী সে খেয়াল আমাদের ছিল না, তাই বিয়োগ কাতর হয়ে পড়েছিলাম। তিনি যে কয়েক দিনের জন্য আমাদের কাছে ধরা দিয়ে আপনার জন হয়েছিলেন তাতেই আমরা ধন্য। একজন ব্রহ্মবিদ মহাপুরুষেরই যদি এই উক্তি হয়, তবে সাধারণ মানবের পক্ষে লোকোত্তর বিবেকানন্দ চরিত্রের মহিমা কিঞ্চিত মাত্র অনুভব করা কত দুঃসাধ্য তাহা বুঝিতে পারা যায়। স্বামীজির অন্তরঙ্গ গুরুভ্রাতা ও সহচরগণ তাহাকে শ্রী রামকৃষ্ণের সহিত অভিন্ন জ্ঞান করিতেন। তাহার নাম মাত্র উচ্চারণেই তাহারা অভিভূত হইয়া পড়িতেন। শ্রী ভগবানের নরলীলার নিত্যসঙ্গী যাহারা, তাহাদের ঐসব স্মৃতিচিত্র মনে হইলে স্বল্পশক্তি মানুষের পক্ষে শিবাবতার স্বামীজিকে ধরা বুঝা যে কত কঠিন তাহা হৃদয়ঙ্গম হয়। সূর্যের রশ্মি বহু দূর হইতে পৃথিবীকে স্পর্শ করে বলিয়াই মর্তবাসী ওই অমিত জ্যোতিরশ্মির সংবাদ পায়। শ্রী রামকৃষ্ণের দ্বিতীয় মূর্তি স্বামী বিবেকানন্দকে বুঝিতে গেলেও তাই তাহারই পদাশ্রিত শিষ্যবৃন্দের জীবনী পর্যালোচনা অতি উপযোগী, কারণ ইহারা বিবেকানন্দ ভাস্করের রশ্মিস্বরূপ। স্বভাবতই স্বামীজির ত্যাগী শিষ্যগণের জীবন আলোকে আমাদের সংঘ সমধিক উজ্জ্বল হইয়াছে। স্বামীজির এসব বিশিষ্ট সন্তান যেমন গুরুগত প্রাণ ছিলেন, তেমনি স্বামীজি প্রচারিত ত্যাগ ও সেবার যুগ্ম আদর্শে তাহাদের জীবনে সম্যক পরিস্ফুট হইয়াছে। তাহাদের প্রত্যেকেরই চরিত্রে স্বামীজির ভাবাদর্শের কোনো না কোনো বৈশিষ্ট্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। ইহারা ছিলেন স্বামীজির শিক্ষা দীক্ষার জীবন্ত ভাষ্য। লোকান্তরিত এই সকল বিশিষ্ট সাধুর জীবনের মধ্য দিয়া না দেখিলে স্বামীজির ভাবধারার পর্যালোচনা কতকাংশে অসম্পূর্ণ থাকিয়া যায়। শ্রী রামকৃষ্ণ পরিকরগণের অপূর্ব জীবন কথা নানা গ্রন্থে অল্প বিস্তর প্রকাশিত হইয়াছে, কিন্তু স্বামীজির সন্ন্যাসী শিষ্যগণের অনেকেরই কোনো জীবনী অদ্যাবধি প্রকাশিত হয় নাই। এই সকল মহাত্মা সম্বন্ধে প্রামাণিক একখানি পুস্তকের অভাব ছিল। স্বামীজির আবির্ভাবের পর 1 শতাব্দী পূর্ণ হইল। এই শুভক্ষণে স্বভাবতই নানা দৃষ্টিকোণ হইতে বহুতর ভাবে ও ভাষায় স্বামীজিকে অবলোকনের চেষ্টা এবং তাহাকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের প্রয়াস বিশ্বের সর্বত্র দেখা যাইতেছে। এই অবসরে স্বামীজির ত্যাগী শিষ্যদের জীবনী প্রকাশন বাস্তবিক সময়োপযোগী হইয়াছে। খুবই আনন্দের বিষয় যে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ অগ্রণী হইয়া এই কার্যে ব্রতী হইয়াছেন। তাহাদের উদ্যোগ অভিনন্দনযোগ্য। শ্রীমান অবজোজানন্দ প্রণীত স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ পূর্বোক্ত অভাবের কথঞ্চিৎ নিরসন করিবে সন্দেহ নাই। স্বামীজির অলৌকিক জীবনের এক একটি বিশেষ দিক তাহার এক একজন শিষ্যের চরিত্রে ও কর্মে
কিভাবে রূপায়িত হইয়াছে উহারই মর্মকথা এবং বিরাট শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ধর্মান্দোলনে এইসব ত্যাগী পুরুষের আত্মনিবেদনের ইতিহাস প্রকাশ্যমান গ্রন্থখানিতে পাওয়া যাইবে। সহজ সরল অথচ ঐতিহাসিক দৃষ্টি লইয়া রচিত এই গ্রন্থখানিকে নির্ভরযোগ্য করিতে লেখকের যত্নের ত্রুটি হয় নাই বুঝা যায়। গ্রন্থখানি স্বামীজির সর্বলোককল্যাণকর ভাবরাশির প্রতি বাংলার পাঠক পাঠিকাকে, বিশেষত যুবক সমাজকে আকৃষ্ট করিতে সহায়ক হইবে বলিয়া মনে করি। স্বামীজির ত্যাগী সন্তানদের এই জীবনীমালা রচনার উদ্দেশ্য সফল হোক, ইহাই কামনা। স্বামী মাধবানন্দ, বেলুড় মঠ, 13 অক্টোবর 1963। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।